আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাভেদ আক্তার। জাভেদ, মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ, শুনানিটি কি শুরু হয়েছে কিনা, কি অবস্থা সেখানে দেখছেন জানাবেন আমাদের। অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞের মামলার বিচার যেমন চলছে, একই সাথে এই ট্রাইব্যুনালে গত দেড় দশক শেখ হাসিনা সরকারের শাসন আমলে যে গুমের ঘটনাগুলো ঘটেছে সেগুলোরও অভিযোগ এখানে জমা পড়েছে, সেই সব মামলারও বিচার চলছে। গত 8 অক্টোবর টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল এবং জয়েন্ট ইন্টারোগেশন সেল এই দুটি জায়গাতে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের যারা নেতাকর্মী সহ বিভিন্ন জনকে গুম করে তাদেরকে নির্যাতনের ঘটনার অনেকগুলো অভিযোগ জমা পড়েছিল। তার মধ্যে থেকে দুটি অভিযোগ জমা দেওয়া হয় এবং এর পাশাপাশি আরেকটি রামপুরায় একটি খুনের জুলাই হত্যাযজ্ঞের মামলা। এই তিনটি অভিযোগ জমা দেওয়ার পরে গত 22 অক্টোবর এই মামলাতে গ্রেপ্তার থাকা যে সমস্ত সেনা কর্মকর্তা আছেন তাদেরকে প্রথম দিনের মতো নিয়ে আসা হয়েছিল। এরপরে গত 23 নভেম্বর তাদেরকে নিয়ে আসা হয়েছে। আজ তৃতীয় দিন। আজ মূলত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সহ ওই সময়কার র্যাবের যারা প্রধান ছিলেন, মোট 17 জন আসামি। এই 17 জনের মধ্যে 11 জন হচ্ছেন সেনা কর্মকর্তা। সেই 11 জনের মধ্যে 10 জন গ্রেপ্তার আছেন। সেই 10 জনকে আজ সকাল 10:15টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে বেলা 11:30টার দিকে এই অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয়, এই যে সমস্ত সেনা কর্মকর্তা সেনানিবাসে অবস্থিত যে সাময়িক কারাগারে তারা আছেন, সেখান থেকে তাদেরকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির না করে এর পরবর্তী যে শুনানির দিন ধার্য হবে সেই দিনগুলোতে যেন ভার্চুয়ালি তারা শুনানিতে অংশগ্রহণ করেন, অর্থাৎ তাদের এখানে যাতে হাজির হতে না হয় সেরকম একটি আবেদন রয়েছে। সেই আবেদনেরও শুনানি হবে। গত 23 নভেম্বর এই আবেদনের কিছুটা অ্যাড্রেস করা হয়েছিল বিচারপতিদের কাছে। তখন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, ট্রাইব্যুনালের চেয়ারম্যান, তিনি বলেছিলেন যে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক সহ অনেক মন্ত্রীরা আছেন যারা নিয়মিত তারা আদালতে হাজিরা দেন তাদের যে নির্ধারিত তারিখে, তো তারা যদি হাজিরা দিতে পারেন তাহলে সেনা কর্মকর্তাদের জন্য কেন আলাদা বিধান হবে, আইন সবার জন্য সমান, সেই কথাটি তিনি বলেছিলেন। তাতে বোঝা যায় যে আদালতের যে মনোভাব, যে হয়তো ভার্চুয়ালি যে আবেদনের শুনানির বিষয়টি সেটি হয়তো তারা সেই আবেদনে সাড়া দেবেন না বলে আমাদের কাছে সেদিনকার কথাই যতটুকু আমরা বুঝতে পেরেছি। আর একই সাথে ওই 23 নভেম্বর জেডাই খান পান্না, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, তাকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং অন্যান্য যে সমস্ত আসামিরা পলাতক আছেন তাদের পক্ষেও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়ার কথা বলেছেন চিফ প্রসিকিউটর। এর মধ্যে জেডাই খান পান্না তিনি ফেসবুকে ঘোষণা দিয়েছেন যে তিনি এই মামলাতে শেখ হাসিনা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে লড়বেন না, এবং আমরা জেনেছি যে রেজিস্ট্রারের কার্যালয়ে ইতিমধ্যে তিনি চিঠি দিয়ে জানিয়েছেনও। তো এই বিষয়টি হয়তো প্রসিকিউশন আদালতের কাছে জানাবে। সেক্ষেত্রে শেখ হাসিনার জন্য যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সেইটি নতুন করে আবার নিয়োগ দেওয়ার একটি বিষয় রয়েছে এবং অভিযোগ গঠনের শুনানি হয়তো তারপরেই শুরু হতে পারে, অথবা অন্য যে সমস্ত আসামি আছে তাদের পক্ষে যারা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তারাও হয়তো অভিযোগ গঠনে শুনানিতে অংশ নিতে পারেন। অভিযোগ গঠন যখন শুরু হবে, গঠনের শুনানি শুরু হলে তখন আমরা আরও বিস্তারিত জানতে পারবো। উজমা ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ।